হ্যালো ভিউয়ার্স, উঠিছে তুফান অথই তটে, কে ধরিবে হাল? ওহে নওজোয়ান, হও আগুয়ান, চূর্ণ করো ওই জিঞ্জিরার জাল। ভিউয়ার্স, বাংলাদেশে বর্তমানে শক্ত হাতে হাল ধরার জন্য কিছু দক্ষ নাবিক প্রয়োজন, কিছু দক্ষ নেতার প্রয়োজন। আশা করি সুদিন আসবে, আশা করি এই অমানিসের অন্ধকার একদিন কেটে যাবে, সোনালী ভোর ঠিকই আসবে। আমরা সেই দিনের অপেক্ষায়। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, প্রতিটা টেন্সে দুটো করে কন্টিনিউয়াস থাকে, একটা শুধু কন্টিনিউয়াস, আরেকটা পারফেক্ট কন্টিনিউয়াস। সে বই পড়ছে, এটা শুধু কন্টিনিউয়াস, এখানে কোনো সময় উল্লেখ নেই। কিন্তু এখানে যদি আমি একটা সময় অ্যাড করি, যেমন সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, সে অনেকক্ষণ ধরে বই পড়ছে, বা সে সকাল থেকে বই পড়ছে, সে বিকাল 5টা থেকে 5টা হতে বই পড়ছে, এমন যদি থাকে, অর্থাৎ যদি সময় উল্লেখ থাকে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর সংজ্ঞাটা কি সংজ্ঞাটা কি দেওয়া যেতে পারে? বর্তমানে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে বা চলছে। ভিউয়ার্স ফলো করো, বর্তমানে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে বা চলছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে সময় মুখ্য বিষয়। এবার আসো চেনার পদ্ধতি। সংজ্ঞার চেয়ে 100 গুণ চেনার পদ্ধতি, 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। আমি বুঝবো কি করে যে এটা কোন টেন্সে আছে? ভিউয়ার্স, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতর পার্থক্যই শুধু ওটুকুই, শুধু পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকে, আর কিছু না। এবার দেখো চেনার পদ্ধতি। কন্টিনিউয়াসে যে চেনার পদ্ধতি, পারফেক্ট কন্টিনিউয়াসও সেই একই চেনার পদ্ধতি, শুধু পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু সময়টা উল্লেখ থাকবে। তবু আমি চেনার পদ্ধতিটা লিখেছি। দেখো, আসলে চেনার পদ্ধতি 3টা, কিন্তু আমার বোর্ডে ধরে না, এই কারণে আমি সিস্টেম করে দুটো চেনার পদ্ধতি, 3টাকে দুটো করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, 1 নং চেনার পদ্ধতি, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, কথাগুলো আমি লিখিনি, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেসি, তেসো অথবা তেসে থাকে। কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তেসি, তেসো অথবা তেসে থাকে। এখানে এটাও যেহেতু কন্টিনিউয়াস, তেসি, তেসো, তেসেই থাকবে, এখানে শুধু সময়টা উল্লেখ থাকবে। অথবা দিয়ে আরেকটা কি লিখছি, অথবা চয়ের সাথে ছয় সংযুক্ত, সেই ছ সে থাকে, অর্থাৎ যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি এমন। আমি আগে কন্টিনিউয়াস টেন্সে এটা উপস্থাপন করেছিলাম। তো এখানে দুটো চেনার পদ্ধতি আমি একসঙ্গে অ্যাড করে দিয়ে 1 নং চেনার পদ্ধতি করেছি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তেসি, তেসো, তেসে, অথবা চয় ছয় সংযুক্ত, অর্থাৎ সেই ছ সে থাকে, যেমন যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি, সে যাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে এমন। আচ্ছা, এবার আসো দ্বিতীয় চেনার পদ্ধতিটা কি। দ্বিতীয় অক্ষর, বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি বলতে বোঝাচ্ছে ওখানে কোনো আকার, রসিকার, দীর্ঘিকার আমরা যদি বানান করে লিখি তার কোনোটা থাকবে না। বাংলা বাক্যে ক্রিয়াপদের, এই কথাটা আমি এখানে লিখিনি, দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি এবং শেষে সিও থাকতে পারে, সও থাকতে পারে, সেও থাকতে পারে। আমি আবার বলি, বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, অর্থাৎ কোনো আকার, রসিকার থাকবে না, এবং শেষে সি, স অথবা সে থাকে। এই হচ্ছে চেনার পদ্ধতি। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে যেমন চেনার পদ্ধতি, পারফেক্ট কন্টিনিউয়াসে হুবহু একই চেনার পদ্ধতি। শুধু মাথায় রাখতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু সময়টা উল্লেখ থাকে, জাস্ট এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো গঠন প্রণালী। তার আগে বলি, আমরা যে টেন্সই করি না কেন তার হেল্পিং ভার্বটা আগে আমাদের জানতে হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে হেল্পিং ভার্ব পেয়েছিলাম ডু ডাজ, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব পেয়েছিলাম এম ইজার, কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হয়। আমরা পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব পেয়েছিলাম হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। পারফেক্ট টেন্সে ভার্ব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্ব 3 বসে। এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে, দেখো, এইচ বি, অর্থাৎ হেল্পিং ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর ভার্ব তো ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা ভিউয়ার্স, একটা জিনিস ফলো করো, আমরা ইনডেফিনিটে যে হেল্পিং ভার্ব পেয়েছিলাম ওখানে ডু অথবা ডাজ যে কোনো একটা বসাতে হতো, অর্থাৎ একটা সত্তা, একটা জিনিস। আমরা কন্টিনিউয়াসে একটা পেয়েছিলাম, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা বসাতে হতো। আমরা পারফেক্টেও একটা পেয়েছিলাম, অর্থাৎ
হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটা বসাতে হতো, সবগুলোতে একটা একটা সত্তা অর্থাৎ একটা জিনিস। কিন্তু ভিউয়ার্স ফলো করো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে ফলো করো দুটো সত্তা, অর্থাৎ হ্যাভ আছে সাথে আবার বিন, দুটো জিনিস। আবার হ্যাজ সাথে বিন, হ্যাভ বিন লেখো আর হ্যাজ বিন লেখো, ওখানে দুটো সত্তা, হ্যাভ এক জিনিস, বিন এক জিনিস। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে ডাবল সত্তা অর্থাৎ দুটো জিনিস আছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি যখন গঠন করব তখন যদি কোনো টেন্সের হেল্পিং ভার্ব ডাবল সত্তা হয় অথবা ওটাকে যদি আমি প্যাসিভ করি তখন থাকে ওখানে বি ভার্ব। বি ভার্ব যদি ডাবল সত্তা হয় অর্থাৎ দুটো জিনিস বা কখনো কখনো দুইয়ের অধিক, সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এই যে হেল্পিং ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এটা শুধুমাত্র হ্যাঁ সূচকের বেলায় দেখো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন পাশাপাশি বসলো, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন পাশাপাশি বসলো। এরপরে যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। ভিউয়ার্স আমরা সব সময় কিন্তু অবজেক্ট অথবা এক্সটেনশন এখানেই বাক্যটা এখানে গঠনটা শেষ হয়ে যায়, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আরো একটু বড়। ওখানে দেখো অবজেক্ট অথবা এক্সটেনশনের পরে থাকবে ফর অথবা সিন্স প্লাস টাইম, ফর অথবা সিন্স প্লাস টাইম। এখানে ফর অথবা সিন্স কেন বসবে দেখো, ওখানে টাইম উল্লেখ থাকবে। টাইমটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম অর্থাৎ অনির্দিষ্ট সময়। একটা নির্দিষ্ট সময়, একটা অনির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। যদি বাক্যে হতে অথবা থেকে কথাটা উল্লেখ থাকে, হতে অথবা থেকে, যেমন আমি বিকাল 5টা থেকে মাঠে ক্রিকেট খেলছি, এটা একটা নির্দিষ্ট সময়। হতে অথবা থেকে থাকলে বুঝতে হবে যে ওটা নির্দিষ্ট সময়, ইংরেজিতে বলে পয়েন্ট, পয়েন্ট অর্থ নির্দেশ করা, পয়েন্ট অফ টাইম। ওই পয়েন্ট অফ টাইমের জন্য অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ হতে থেকের জন্য তোমার বসবে হচ্ছে সিন্স, SINCE, সিন্স। আর যদি বাক্যে ধরে অথবা যাবত এমন কথাটা থাকে, যেমন আমি বাক্যটা আগে কি বলেছিলাম যে আমি বিকাল 5টা থেকে মাঠে ক্রিকেট খেলছি, ওই বাক্যটা যদি আমি এইভাবে বলি যে আমি অনেকক্ষণ ধরে মাঠে ক্রিকেট খেলছি, আমি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ যাবত মাঠে ক্রিকেট খেলছি, আবার আমি 2 ঘন্টা ধরে বা আমি 2 ঘন্টা যাবত মাঠে ক্রিকেট খেলছি। এমন যদি হতে থেকে না থেকে যদি ধরে অথবা যাবত থাকে, আবার বলছি হতে অথবা থেকে এই কথা না থেকে যদি ধরে অথবা যাবত, আবার কখনো কখনো বেপিয়া, ওটা কিরম হয়ে যায় ভাষাটা, যাই হোক হতে থেকে থাকলে হচ্ছে নির্দিষ্ট সময়, আর ধরে বা যাবত যদি উল্লেখ থাকে সেটা অনির্দিষ্ট সময়। হতে থেকের জন্য বসে সিন্স আর ধরে বা যাবতের জন্য বসে ফর, লাস্টে টাইমটা বসে। তো গঠনটা একটু বিস্তারিত গেল। তো ওই গঠন সবই একই রকম, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব সাথে ভার্বের সাথে হেল্পিং ভার্বের পর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা হেল্পিং ভার্বটা কি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এবার দেখো না সূচকটা দেখো, আমি আগেই বলেছি শুধু হ্যাঁ সূচকে হেল্পিং ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন ডাবল সত্তা হইলে একসাথে বসবে, আর কোথাও বসবে না। না সূচকে দেখো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন হ্যাজ বিন একসাথে বসলো না, কি বসলো, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে বিনটা কোথায় বসবে, দেখো হ্যাভ অথবা হ্যাজ বসলো, তারপরে বসলো নট, তারপরে হচ্ছে বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অর্থাৎ হ্যাভ এর সাথে বিন অথবা হ্যাজ এর সাথে বিন সেপারেট হয়ে গেল। কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ এর একটা, তারপর নট, তারপরে যে বিন, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যথারীতি যেমনটা হয় আর কি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপরে ফর অথবা সিন্স প্লাস টাইম। এরপর আসো প্রশ্ন সূচকে, ওই একই রকম হ্যাভ বিন হ্যাজ বিন একসাথে বসবে না, যেহেতু ডাবল সত্তা। ডাবল সত্তা হলে শুধু হ্যাঁ সূচকে হ্যাভ বিন হ্যাজ বিন একসাথে বসে, আর কোথাও বসবে না। আচ্ছা তো ওখানে হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হ্যাভ অথবা হ্যাজ একটা ওয়ার্ড আসবে, প্রথমে আসবে কি হ্যাভ অথবা হ্যাজ, এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সেপারেট হয়ে গেল, হ্যাভ হ্যাজ থেকে বিনটা সেপারেট হয়ে গেল। আচ্ছা প্রথমে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর বাকিটুক বিন। আচ্ছা এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, তারপর ফর অথবা সিন্স প্লাস টাইম। এরপর প্রশ্ন নাচে থেকে আগের মতোই প্রথমে হ্যাভ হ্যাজ অর্ধেক, মানে হেল্পিং ভার্বের অর্ধেক হ্যাভ হ্যাজ, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর বিন অর্থাৎ সাবজেক্টের পরে বিন, এরপর ভার্বের সাথে আইএনজি অবজেক্ট এক্সটেনশন আগের মতোই যথারীতি। আচ্ছা এবার আসো, গেল চেনার পদ্ধতি গেল, এরপর
প্রথমে সংজ্ঞা গেল, তারপর চেনার পদ্ধতি গেল। চেনার পদ্ধতির চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন। ভিউয়ার্স, মনে আছে তো কিভাবে অবজেক্ট বের করতে হয়? আমি আগে বুঝিয়েছি অবজেক্ট দুই প্রকার, একটা বস্তুবাচক অবজেক্ট আর একটা ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এটা আমি প্রতি ভিডিওতেই বলি। অবজেক্ট বের করার সিস্টেমটা কি? সাবজেক্ট ভার্ব তো আমরা অনায়াসেই বের করতে পারি। অবজেক্ট বের করার সিস্টেমটা কি? অবজেক্ট বের করার সিস্টেমটা হচ্ছে, যেহেতু অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক আর ব্যক্তিবাচক, আমরা বাংলায় বুঝি, ইংলিশটা কম বুঝলেও হবে। বস্তুবাচক অবজেক্টটা আমরা কিভাবে বুঝবো? ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা বস্তুবাচক অবজেক্ট। যেমন সে মাঠে বল খেলে, ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করো, খেলা দিয়ে প্রশ্ন করো, কি খেলে? বল খেলে। বল একটা বস্তু, অর্থাৎ এটা বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। এবার কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। কাকে প্রশ্ন করে? যেমন আমি তোমাকে খুঁজছি, প্রশ্ন করো কাকে খুঁজছি, কাকে প্রশ্ন করে পাচ্ছি? তোমাকে, ইউ। অর্থাৎ তোমাকে বা ইউটা হচ্ছে অবজেক্ট, এবং এটা মানুষ যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কাদেরকে প্রশ্ন করতে হবে? যেমন সে সে আমাদেরকে খুঁজছে, সে আমাদেরকে খুঁজছে। এখন আমাদেরকে যেহেতু প্লুরাল, প্রশ্ন করতে হবে কাদেরকে খুঁজছে? আমাদেরকে খুঁজছে। অর্থাৎ ভিউয়ার্স, কি প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে বস্তুবাচক অবজেক্ট, আর কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, আমরা অবজেক্ট বুঝলাম। আর অবজেক্টের পরে যদি কোনো কিছু থাকে সেটা এক্সটেনশন। বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, আবার অবজেক্ট এক্সটেনশন দুটো থাকতে পারে। ভিউয়ার্স, বাক্য বলি, আমি আগেই বলছি যে এটাও কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি থাকবে। শুধু পারফেক্ট কন্টিনিউয়াস আর শুধু কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য শুধু সময়। যেমন সে সে সকাল থেকে বই পড়ছে, সে সকাল থেকে বই পড়ছে। প্রথমে দেখো এটা হ্যাসিত, প্রথমে সাবজেক্ট সে, হি, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর হবে কি হ্যাজ বিন, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি হ্যাজ বিন। এবার ভার্বের সাথে আইএনজি, পড়ছে, রিডিং, হি হ্যাজ বিন রিডিং। এবার প্রশ্ন করো কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা? কি পড়ছে? বই পড়ছে। হি হ্যাজ বিন রিডিং আ বুক অথবা দা বুক, হি হ্যাজ বিন রিডিং আ বুক, সে বই পড়ছে। সকাল থেকে, আমি আগেই বলেছি হতে থেকে থাকলে নির্দিষ্ট করে বোঝায়, সেক্ষেত্রে চেঞ্জ বসবে, চেঞ্জ সকাল, চেঞ্জ মর্নিং। এই মর্নিংটা হচ্ছে সময়। আচ্ছা, তাহলে হতে থেকে থাকার কারণে এখানে কি বসলো? চেঞ্জ বসলো। সে সকাল থেকে বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং আ বুক চেঞ্জ মর্নিং। এটা না সূত্র কি হবে? নট বসাইতে হবে। এখন হি হ্যাজ বিন নট এরকম কিন্তু হবে না, হবে কি হ্যাজ আর বিন সেপারেট হয়ে যাবে। কি হবে তাহলে? হি হ্যাজ নট বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, সে সকাল থেকে বই পড়ছে না। এবার প্রশ্ন হ্যাজ সূত্রকে কি আসবে? আগে হেল্পিং ভার্ব, এখন হ্যাজ বিন কি একসঙ্গে আসবে? না, আমি আগেই বলেছি শুধু হ্যাজ সূত্রকে হ্যাভ বিন একসাথে বসবে। সেক্ষেত্রে সে কি বই পড়ছে? সে কি সকাল থেকে বই পড়ছে? এটার ইংলিশ কি হবে? হ্যাজ হি বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, হ্যাজ হি বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, সে কি সকাল থেকে বই পড়ছে? আচ্ছা, সে কি সকাল থেকে বই পড়ছে না? hasn't he been reading a book since morning? আমি আগেই বলেছি নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করা বেটার, কেননা সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট বসে সাবজেক্টের পরে, আর সাবজেক্ট নাউন হইলে নট আসে সাবজেক্টের আগে, এনওটি নট। কিন্তু আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ বসাই সেক্ষেত্রে নাউন প্রোনাউন যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই হেল্পিং ভার্বের সাথে বসানো যায়। অর্থাৎ প্রশ্ন না সূচকের ক্ষেত্রে নটের সংক্ষিপ্ত রূপ দেওয়া বেটার। আচ্ছা, এবার আরেকটা বাক্য বলি। এখানে আমি নির্দিষ্ট সময় ব্যবহার করলাম হতে থেকে, এবার আমি ধরে বা যাবত ব্যবহার করব। যেমন আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি বা করিতেছি। করছি এটা হচ্ছে শেষের যে চেনার পদ্ধতিটা, দেখো দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, লাস্টে সিস আছে, এটাকে সাধু ভাষায় করলে হবে হচ্ছে করিতেছি। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করিতেছি, করিতেছি বা করছি। এটা যেহেতু সময় উল্লেখ আছে পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনটা কি হবে? যেহেতু এটা হ্যাঁ সূচক, তাহলে আই হ্যাভ বিন, হ্যাজ বিন তো হবে না, যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছি। আচ্ছা, প্রশ্ন করো কি অপেক্ষা করছি, কাকে অপেক্ষা করছি, কাদেরকে অপেক্ষা করছি? কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে ডাইরেক্ট কোনো অবজেক্ট নেই, আছে তোমার জন্য, ফর ইউ। ওটা এক্সটেনশন হিসেবে আমি ধরতে পারি, আবার ওটাকে প্রিপজিশনাল অবজেক্টও বলা যায়। যাই হোক, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। এবার অনেকক্ষণ ধরে, এটা অনেকক্ষণ ধরে, এটা রাতে না দিনে, সকালে না দুপুরে, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য পিরিয়ড অফ টাইম অর্থাৎ ফর বসবে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি না, আই হ্যাভ নট বিন। দেখো আই হ্যাভ বিন নট কিন্তু হবে না, আই হ্যাভ
নট বিন, আই হ্যাভ নট বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি না। আমি কি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি? হ্যাভ আই বিন, হ্যাভ বিন আই কিন্তু হবে না, হ্যাভ আই বিন, অর্থাৎ হ্যাভ আর বিন সেপারেট হয়ে যাবে। হ্যাভ আই বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম, আমি কি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি? প্রশ্ন না আসিতক, আমি কি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি না? হ্যাভন্ট আই বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম, আমি কি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি না? গেল। আচ্ছা, আরেকটা বাক্য বলি। সোনিয়া 7 দিন ধরে জ্বরে ভুগছে। 7 দিন ধরে, ধরে বা যাবত থাকলে ফর বসে। সোনিয়া ভুগছে, সোনিয়া হ্যাজ বিন সাফারিং, কোন রোগের ক্ষেত্রে ফরম বসে, প্রিপজিশন ফরম বসে। তো সোনিয়া হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সোনিয়া জ্বরে ভুগছে 7 দিন ধরে, ফর 7 ডেজ। সোনিয়া হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। সোনিয়া 7 দিন ধরে জ্বরে ভুগছে না। সোনিয়া হ্যাজ নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ, সোনিয়া কি 7 দিন ধরে জ্বরে ভুগছে? হ্যাজ সোনিয়া বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ, সোনিয়া কি 7 দিন ধরে জ্বরে ভুগছে? সোনিয়া কি 7 দিন ধরে জ্বরে ভুগছে না। হ্যাজন্ট সোনিয়া বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। ওকে ভিউয়ার্স, আরেকটা বাক্য বলি। তারা, সরি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো ভিউয়ার্স, বৃষ্টি ইংলিশও রেইন, বৃষ্টি হওয়া ইংলিশও রেইন। যদি কোনো বাক্যের কোনো সাবজেক্ট, নির্দিষ্ট কোনো সাবজেক্ট না থাকে, এই বাক্যে আসলে কোনো সাবজেক্ট নেই, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই। নির্দিষ্ট কোনো সাবজেক্ট না থাকলে ওখানে বাধ্যতামূলক সাবজেক্ট ব্যবহার করতে হয়, ইট অথবা দেয়ার। আমরা জানি ইট অথবা দেয়ার সেখানে বসে, মানে যে বাক্যে কোনো সাবজেক্ট থাকে না ওখানে যদি বসে, সেক্ষেত্রে ওটাকে বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, অর্থাৎ সূচনা সূচক সাবজেক্ট। যে বাক্যে সাবজেক্ট থাকে না, সূচনা করে দেওয়ার জন্য সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট অথবা দেয়ার বসে। বৃষ্টির ক্ষেত্রে ইট বসে। তো কি বললাম? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন, যেহেতু হ্যাজ সূচক, হ্যাজ বিন একসঙ্গে বসবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে। আমি যদি আরেকটু বড় করে বলি, সকাল থেকে মুষলধারে অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে। আচ্ছা, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে না। ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে? হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং, সকাল থেকে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে না? হ্যাজন্ট ইট বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং, সকাল থেকে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে না? আচ্ছা, আরেকটা বাক্য বলি। সে অনেকক্ষণ ধরে অঙ্কটা করতে চেষ্টা করছে, সে চেষ্টা করছে। হি হ্যাজ বিন ট্রাইং, সে চেষ্টা করছে। এখন দেখো, ট্রাইং হচ্ছে মূল ভার্ব, এই ভার্বের কোনো কি বা কাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই ভার্বের কোনো অবজেক্ট নেই। হি হ্যাজ বিন ট্রাইং, সে চেষ্টা করছে। দেখো এখানে আরো একটা ভার্ব আছে, অঙ্কটা করতে, করতে, টু ডু অথবা টু সলভ। তো হি হ্যাজ বিন ট্রাইং টু ডু দ্য সাম অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম, সে অনেকক্ষণ ধরে অঙ্কটা করতে চেষ্টা করছে। আচ্ছা, এটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, ডব্লিউএস কোশ্চেন করলে সেক্ষেত্রে আসবে সে কতক্ষণ ধরে অঙ্কটা করতে চেষ্টা করছে, সে কতক্ষণ ধরে অঙ্কটা করতে চেষ্টা করছে। তো কতক্ষণ ধরে ইংলিশ হচ্ছে হাউ লং, তাহলে হাউ লং, এই ডব্লিউএস ওয়ার্ডটা আগে বসলো, হাউ লং। এবারে হ্যাজ বিন এর অর্ধেক বসবে, অর্থাৎ হ্যাজ, হাউ লং হ্যাজ বিন যাবে কোথায়? সাবজেক্টের পরে। হাউ লং হ্যাজ ই বিন ট্রাইং, সে কতক্ষণ ধরে চেষ্টা করছে, টু ডু করতে, দা সাম অঙ্কটা, সে কতক্ষণ ধরে অঙ্কটা করতে চেষ্টা করতে। ওখানে টু ডু হচ্ছে নান ফাইনিট ভার্ব, করতে, ওই নান ফাইনিট ভার্বের আবার একটা অবজেক্ট আছে অঙ্কটা, ওটা নান ফাইনিট ভার্বের অবজেক্ট, মূল ভার্বের অবজেক্ট না। কখনো কখনো নান ফাইনিট ভার্বের অবজেক্ট থাকতে পারে। আচ্ছা, আরেকটা বাক্য বলি। সে সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে, সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন সাফারিং, সে জ্বরে ভুগছে, সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে
গত সোমবার থেকে। এখন হতে থেকে ইংলিশ হচ্ছে চেঞ্জ, তাহলে তাহলে কি হবে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ। এবার তুমি বলতে পারো গত সোমবার ইংলিশ হচ্ছে লাস্ট মানডে, কিন্তু ভিউয়ার্স লাস্ট মানডে এখানে দেওয়া যাবে না, দিতে হবে মানডে লাস্ট। মানডে লাস্ট। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার চেঞ্জ মানডে লাস্ট। সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে। সে গত সোমবার। আচ্ছা, নার্স থেকে আরেকটা বাক্য বলি। তুমি অনেক দিন ধরে আমার সাথে কথা বলছো না। তুমি কথা বলছো না। ইউ হ্যাভ নট বিন টকিং আমার সাথে, উইথ মি। ইউ হ্যাভ নট বিন টকিং উইথ মি। তুমি আমার সাথে কথা বলছো না অনেক দিন ধরে, ফর আ লং টাইম। এটা অনির্দিষ্ট সময়, এজন্য ফর বসলো। আচ্ছা, তুমি তুমি কেন আমার সাথে অনেক দিন ধরে কথা বলছো না? ভিউয়ার্স, এটা ডব্লিউএস কোশ্চেন। তুমি কেন আমার সঙ্গে অনেকদিন ধরে কথা বলছো না? কেন? কেন ইংলিশ কি? হয়। তো কি হবে? হয় হ্যাভন্ট ইউ। হয় হ্যাভন্ট ইউ। দেখো, হ্যাভ আর বিন কিন্তু সেপারেট থাকতেছে, শুধু হ্যাঁ সূচকের বেলায় একসঙ্গে বসে, আর কোথাও একসঙ্গে বসে না। তো কেন তুমি আমার সাথে অনেকদিন ধরে কথা বলছো না? হোয়াই হ্যাভন্ট ইউ টকিং উইথ মি। কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না? ফর আ লং টাইম, অনেকদিন ধরে। আচ্ছা, আরেকটা বাক্য বলি। আমি তোমার জন্য বিকাল 5টা থেকে একটা উপহার নিয়ে অপেক্ষা করছি। আমি তোমার জন্য বিকাল 5টা থেকে একটা উপহার নিয়ে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। উইথ আ গিফট, একটা উপহার নিয়ে, অনেকক্ষণ ধরে। ফর আ লং টাইম। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। উইথ আ গিফট, একটা উপহার নিয়ে। ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে। আচ্ছা ভিউয়ার্স, এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, যে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছি, এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে তুমি ভাবতে পারো যে এরকম হবে যে আমি কতক্ষণ ধরে তোমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছি, এরকম হওয়ার কথা। কিন্তু ভিউয়ার্স, আমি আগের একবার ভিডিওতে বলেছিলাম যে ডব্লিউএস কোশ্চেন করার সময় সবসময় ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়, অর্থাৎ আমি থাকলে তুমি, আমাকে থাকলে তোমাকে, আমার থাকলে তোমার, আর আমরা থাকলে তোমরা, আর আমাদেরকে থাকলে তোমাদেরকে। যাই হোক, বাক্যটা বললাম কি, যে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছি। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে, আমি হয়ে যাবে তুমি। তুমি কতক্ষণ ধরে আমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছো। তুমি কতক্ষণ ধরে, তোমার জন্য হয়ে গেল আমার জন্য, আর আমি হয়ে গেল তুমি। তুমি কতক্ষণ ধরে, ভিউয়ার্স আমি বাক্যটা আবার বলি, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছি। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে, তুমি, আমি হয়ে গেল তুমি। তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো। আগে কিন্তু ছিল তোমার জন্য, তোমার জন্য হয়ে গেল আমার জন্য। তো তুমি কতক্ষণ ধরে আমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছো। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি উইথ আ গিফট। ভিউয়ার্স, এখানে কিন্তু ওই টাইমটা বসলো না, কেননা টাইমটাকে প্রাধান্য দিয়েই তো আমি কতক্ষণ এই ডব্লিউএস ওয়ার্ডটা আনলাম, অর্থাৎ হাউ লং। এজন্য ওই ফর ফর এ লং টাইম, ফর আ লং টাইম এর কথাটা উঠে গেল, কেননা ওইটাকেই তো আমি, ওইটার উপর গুরুত্ব দিয়েই তো আমি, টাইমের উপর গুরুত্ব দিয়েই আমি কতক্ষণ কথাটা নিয়ে এসেছি, এজন্য আমার ফর আ লং টাইম উঠে গেল। আমি বাক্যটা আবার বলি, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য একটা, ভিউয়ার্স ডব্লিউএস কোশ্চেন সবসময় ফলো করবা, কেননা অনার্স ডিগ্রিতে ডব্লিউএস কোশ্চেন আছে। আর আমি পর্যায়ক্রমে আমি সব গ্রামার আলোচনা করব, 9 টু অনার্স পর্যন্ত সব, ইভেন আমি উচ্চারণের নিয়ম আলোচনা করব। আমি কি টেন্সের 24টা ভিডিও ছেড়েনি, এরপর পর্যায়ক্রমে যত গ্রামার আছে সব আমি চেষ্টা করব সংক্ষিপ্ত, মানে সহজ করে দিতে, এবং সহজ হবেই, নিশ্চিত থাকো হবেই। কিন্তু আমি আগে টেন্স গুলো করি, কেননা আমার ভিডিওর পিছনে যদি লেগে থাকো ভিউয়ার, এই টেন্স কিন্তু সে টেন্স না, এই কোনো বইতে পাবা না। হ্যাঁ, 1-2 বছর পরে পেতে পারো, কারণ আমার এগুলো যখন ভাইরাল হবে তখন দেখবো তো অনেক বই বের হয়ে গেছে।
বলতে পারো তোমরা তো স্যার আপনি কত বড় কুতুব, আর কুতুব টুতুব বুঝি না, এগুলো আমি কোনো বইতে পাই নাই, আজকে তো পাই নাই, তোমরাও পাবা না, পাবা না তো পাবা না, এখন কালে কালে পেতে পারো। আচ্ছা এবার শোনো, এগুলো আবার গবেষণার ফল। আচ্ছা এবার আসো, আমি ডব্লিউএস কোশ্চেন একটু গুরুত্ব দিচ্ছি এই জন্য, কারণ ডব্লিউএস কোশ্চেন আমি আলাদা 2-3টা ক্লাসে বুঝাই দেবো, কিন্তু আগে হচ্ছে টেন্স। আর যে কথা বলতে চাচ্ছিলাম যে এরপর আমি গ্রামার করাবো, তো কেউ যদি আমার এই টেন্সের পিছনে লেগে থাকো, সেক্ষেত্রে এই টেন্স আগে ভালো করে শেখো, এরপর আমার গ্রামার আমি যখন বুঝাবো তোমরা মানে গ্রামার সহজেই বুঝতে পারবা। আর এই টেন্স যদি না করো, তখন ওই যতই চিল্লাপাল্লা করি গ্রামারে, যে মানে আমি হয়তো বোঝাইতে পারবো ঠিক আছে, কিন্তু ভালোভাবে তোমরা বুঝবা না। আমি বোঝাবো ঠিক আছে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা আগে থেকে একটু টেন্স ভালো জানে, তারা হয়তো বুঝবে, কিন্তু যেগুলো মনে করো কম বুঝো, টেন্স সম্পর্কে ধারণা নেই, তারা কিন্তু তখন এই গ্রামারটা ভালোভাবে বুঝতে পারবে না। তো এই জন্য আমার টেন্সের পিছনে ভালোভাবে লেগে থাকো। টেন্সটা হয়ে গেলে এরপর আমি সব গ্রামার একেবারে 9 to অনার্স পর্যন্ত সব যাবতীয় গ্রামার, আর যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে নক করতে পারো। যত মানে বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্স যত তুমি সমুদ্রের ওপার থেকে, 7 সমুদ্র 13 নদীর ওপার থেকেও যদি নিয়ে এসো, আমি আশা করি ওগুলো চেঞ্জিং সেন্টেন্স আমি সলভ করে দিতে পারবো। তো তোমরা আমার সঙ্গে ও ব্যাপারে আলোচনা করতে পারো। আমি ভিডিও মানে কোনো লাইভ ক্লাসও করব না, আর অনলাইন ক্লাসও করব না, ওর ভিতর আমি নেই। কিন্তু যদি কারো কোনো সমস্যা থাকে আমার ফেসবুকে নক করতে পারো, আমাকে জাস্টিফাই করার জন্য না। জাস্টিফাই করার জন্য হলে আমি টের পাবো, আমাকে জাস্টিফাই করতে এসো না, আমাকে জাস্টিফাই করার দরকার নেই, শুধু লেগে থাকো, কাজে দেবে। আচ্ছা আমি অনেক সময় হয়ে গেছে, তাই ওই বাক্যটা আরেকবার একটু বলি, যে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছি, এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে, তুমি কতক্ষণ ধরে আমার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি উইথ আ গিফট। যাই হোক ভিউয়ার্স, আর বড় করা যাচ্ছে না ভিউয়ার্স। বিদায়ের আগে আমার একটা কথা, তোমরা মনে হয় ফলো করেছো যে আমার একটা কথা শেষে থাকে, আমি আজও একটা কথা বলছি, সেটা হচ্ছে কি ভিউয়ার্স, হাঁটিতে হাঁটিতে সিনু সেদিন আনো মনে, ব্যস্ত ঢাকার পথ ধরে, হঠাৎ হেরিনু জীর্ণ শীর্ণ বৃদ্ধ রহিসে ফুটপাতে পড়ে। ভিউয়ার্স, চলার পথে যদি কখনো দেখো যে তোমার সামনে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা বা কোনো অচল মানুষ বা কোনো পাগল অনাদরে পড়ে আছে, ভিউয়ার্স একটু তার কাছে যাও, যতটা পারো তাকে সাহায্য করো, আল্লাহ তোমার ভালো করবেন, আল্লাহ তোমার ভালো করবেন, অবশ্যই করবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।